বাজে কথা ছেড়ে কাজের কথাই বলা যাক। ক্লাসে যা হবে হবে, সবকিছু চলবে নিজের মতো, নিজের কাজ নিজে করতে হবে। চলো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কত অবধি করেছিলাম, যে অ্যান্ড ডেটা অর ডেটার অঙ্ক করেছিলাম, তাই তো? হ্যালো, কথা বলতে হবে, কথা না বললে বোঝা যাবে না, সেই নির্বাক চলচ্চিত্রের মতো হবে। আচ্ছা, আমরা এরপর হচ্ছে ক্লাস, চলো ক্লাসের হচ্ছে আজকে আরো হচ্ছে দু তিনটে প্যাটার্নে, আর টাইম অ্যান্ড ওয়ার্কেরই সেম প্যাটার্ন ধরে হচ্ছে আমরা করব হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্কেরই মতো হচ্ছে সেম প্যাটার্নের যেটা করব সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। সেম অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কে সবাই পজিটিভ, আর পাইপ অ্যান্ড সিস্টেমের মধ্যে হচ্ছে তোমার সব হচ্ছে একসাথে করবে। আচ্ছা, আমরা করেছিলাম এতদূর পর্যন্ত হয়েছিল, আমরা হচ্ছে 8টা প্যাটার্ন করেছিলাম অ্যান্ড ডেটা অর ডেটা। আজকে হচ্ছে 9 নম্বর প্যাটার্ন। ঠিক আছে, 9 নম্বর প্যাটার্নে কি আছে, আগে অঙ্কটা লিখে রাখো। ওই সেই কিছু সেই শ্রমিক থাকতো না যারা কাজ ছেড়ে চলে যেত ছোটবেলায়, মনে পড়ছে? হ্যাঁ। ওই রকম টাইপেরই অঙ্ক। এর মানে নাম্বার অফ men can do the job in 60 days. ঠিক আছে, if there were 8 more men, it will be completed in 10 days less. What was the original number of men? বলছে একটা কাজ 60 দিনে শেষ হয়ে যেত কিছুজন লোকের সাহায্যে। বলেছে সেখানে যদি আরো 8 জন লোক বেশি থাকতো তাহলে কাজটা 10 দিন আগে শেষ হয়ে যেত। তাহলে আমাদের বার করতে দিয়েছে অরিজিনাল কতজন কাজটা ছিল। এই ধরনের অঙ্ক করার জন্য একটা ফর্মুলা আছে, বলে দিচ্ছি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে m1 d1 t1 by w1 equals to m2 d2 t2 by w। m কি ডিনোট করে? নাম্বার অফ ওয়ার্কার, মানে কতজন কাজ করছে। হলো ডি ডিনোট করে হচ্ছে ডেজ, কতদিন কাজ করছে। টি ডিনোট করে টাইম, কত আওয়ার বা মিনিট বা কত। ডাব্লিউ ডিনোট করে হচ্ছে ওয়ার্ক, মানে কি এই এতজন লোক এত দিন আর এত ঘন্টা। ওয়ার্ক মানে কি, ওয়ার্কটা কি করে হয় w1 w2 ক্ষেত্রে? ওয়ার্কটা w1 w2 এইভাবে হয় যে ওয়ার্কটা হচ্ছে এক অংশ কাজ করলো, তার ডবল কাজ করলে তখন w2 হবে, w1 হবে 1, তখন w2 হবে 2। এবার এখানে যে যে টার্মগুলো আমাদের দেবে আমরা সেই দুটো নিয়ে কাজ করব। এই দেখো এই অঙ্কটাতে আমাদের টাইম মানে ম্যান সংখ্যা বার করতে হবে আর ডেট বলে দিচ্ছে। তাহলে m1 d1 m2 d2। আমরা জানি না প্রথমে লোক সংখ্যা কত ছিল, x, জন লোক 60 দিনে করতো। পরে কি বলেছে, বলেছে যে 8 জন যদি বেশি থাকতো, তার মানে x প্লাস 8, কাজটা কত দিনে হতো, বলেছে 10 দিন। তার মানে হতো হচ্ছে 50 দিনে। 50 দিনটা কোথা থেকে আসলো, 7 মাইনাস এই 10টা কোথায়। তাহলে চলো ক্যালকুলেশন করি, এটা এটা কেটে গেল, তার মানে 6x সমান সমান 5x প্লাস 1। তাহলে x এর ভ্যালু কত, 6x মাইনাস 5x। তাহলে x এর ভ্যালু হচ্ছে, তাহলে মান কত, অরিজিনালি তোমার হচ্ছে 40 মেন অরিজিনালি 40 হচ্ছে। হয়ে গেল। হ্যাঁ, বুঝেছি। হয়ে গেছে লেখা? লেখা হয়ে গেলে বলবে, আমি সাবস্ক্রাইব করে হ্যাঁ, দেবো। হয়ে গেছে। এই এই অঙ্কটা একটু মানে বোঝা, একই কনসেপ্ট একই ফর্মুলা, একটু বুঝে করতে হবে। 12 men can do a work in 8 days. 3 days
3 days after they started working. 3 দিন পর তারা আবার কাজ শুরু করলো। They started working. 3 more men, আমাদের 3 more men joined them. In how many days? In how many days the work will be complete? বলেছে একটা কাজ 12 জন লোক 8 দিনে করতে পারত। বলছে 3 দিন কাজটা হবার পর আরো 3 জন এসে যোগ দিল, তাহলে বলছে কাজটা এখন কত দিনে কমপ্লিট হবে। আচ্ছা, আমাদের সেই ফর্মুলা একই লাগবে, m1v1 m2v2। এইবার কতগুলো বোঝা আছে। কাজটা 8 দিনে হয়ে যেত তো, তাহলে বাকি কাজ বাকি টাইম কত পড়ে আছে, রেস্ট অফ টাইম বা ডে, এখানে ডে টাইম কত, 8 মাইনাস 3, আমাদের কাছে 5 দিন পড়ে আছে। আচ্ছা, নাম্বার অফ পার্সন কত, বর্তমানে নাম্বার অফ পার্সন বা মেন কত ছিল, 12 জন, আরো 3 জন এসে যোগ দিয়েছে 15 জন। তার মানে কত, 12 জনের প্রথম 3 দিনের কাজ হয়ে গেছে, তার মানে 12 জনের তোমার হচ্ছে আর 5 দিনের কাজ পড়ে আছে। এখন লোক সংখ্যা কত, 15 জন। 15 জন কত দিনে করবে, ক্যালকুলেশন করবে, 5 দিয়ে 3, 3 দিয়ে 4, এক্সেল। এইটাই কনসেপ্ট হচ্ছে, ওইখানে আমাকে লাগাতে হবে ফর্মুলা, খালি কনসেপ্ট একটু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ বুঝেছি, দাঁড়াও লিখে নি, হ্যাঁ একটু বাকি আছে। এবার থেকে তোমাকে হোয়াটসঅ্যাপে ক্লাস পাঠাতে হবে, তাই তো? আজকে বিয়েতে পাঠিয়ে, তো আজকে আমি ডাউনলোড করবো, আজকে নেট আছে অনেকটা। আমি পাঠিয়ে তো দিব। ব্যাপারটা ওইটাই সমস্যা হয়ে যায় কি, হোয়াটসঅ্যাপে পাঠালে তোমার পুরো গ্যালারিটা ভরে যাচ্ছে, খুব বাজে, মানে এত জ্বালায় পড়েছি না, ভালো লাগছে না। কি করব, মানে বিরক্ত লেগে যাচ্ছে। হয়ে গেছে, পেটুর দিকে সমস্যা, ভালো লাগছে না। ব্যাংকে কি করতে গেছিলে, সুইফট কোড করতে, জেনারেট করতে? না না, ওই একটা বই আছে, ওই একটা অ্যাকাউন্ট, এক্সিস এর একটা অ্যাকাউন্ট ক্লোজ করব, তাই এই যেটা আছে ইউকোর, ওটার একটা চেকের অ্যাপ্লাই করতে গেছিলাম। দেখো সব মানে বা দেখো মা বাবার বাড়ির এখানেই, তো ওই জন্য এখানে এসেই সব করতে হয়, ওদিকে কিছু নেই আমার, সব এখানে। ও আচ্ছা, এই যে দেখো এটা কি বলেছে, এবিসি লেখাটা লিখে না, অঙ্কটা খুব সহজ। এবিসি আর এঙ্গেজড, এনজিএজিডি, এঙ্গেজড, engaged in a work to complete it on a contract of 660 rupees. A and B together complete the work of 7 of 11 of total. What is the share of C? বলছে সি শেয়ার কত, বলছে এবিসি একটা কন্ট্রাক্টে কাজ নিয়েছিল, তাদের মধ্যে কি, তাদের মধ্যে বলেছে যে তাদের মধ্যে এই তারা হচ্ছে কাজ নিয়েছিল, তাদের মধ্যে এ আর বি হচ্ছে 7/11 কাজ শেষ করে দিয়েছে, তাহলে সি কত টাকা পাবে। একটা কাজ 7/11 কাজ শেষ করে দিয়েছে মানে কত, এবিসির টোটাল, টোটাল কাজটা কত, টোটাল কাজটা হচ্ছে তোমার
তার মানে টোটাল ওয়ার্ক হচ্ছে তোমার 11 ইউনিট হয়েছে। তার মধ্যে 7 ইউনিট কাজ, তার মানে তার মধ্যে এ আর বি করে দিয়েছে হচ্ছে তোমার 7 ইউনিট, 11 ইউনিটের মধ্যে যা বানাচ্ছে এই 7 এর 11 থেকে বানাচ্ছে। তাহলে সি কত করে আছে, 4 ইউনিট কাজ করে আছে। টাকাটা টোটাল 11, 11 ভাগের ভ্যালু পাবে হচ্ছে 660 টাকা, 1 ভাগের ভ্যালু 60 টাকা, 4 ভাগের ভ্যালু 60 × 4 240 টাকা। এটা বুঝেও করতে পারো। 7-এর 11 কাজ হয়ে গেছে, মানে 1 থেকে কত পড়ে আছে, 1 - 7/11, 4/11 কত টাকা, 660 টাকা, 4/11 মানে আসবে হচ্ছে 60, মানে আসবে হচ্ছে 240। এটা প্রাণের চাষ শেষ করো। বোঝা গেল? দেখি কালকে তোমাদের লিঙ্ক আপটা করিয়ে দেবো। হ্যাঁ, বুঝেছি। তোমার কবে পরীক্ষা? আমার এখনো দেয়নি ডেট। ও, ওই লিপিকা বললো ওর 9 তারিখে। 9 তারিখে অনেকেরই পড়েছে, আমার একটা বন্ধুরও 9 তারিখে পড়েছে। এর আগে একদিন কথা হচ্ছিল, তখন তারপরে আর কথা হয়নি। ও আজকে আমাকে মেসেজ করেছিল যে আমার কবে। আমি বললাম যে আমারটা তো এইচএস লেভেলের, তো আমারটা এখনো কিছু তো জানেই না, জানায়নি এখনো। তোমার কবে বললো? 9 তারিখে। দীপিকা শাসমল। হ্যাঁ, ও তো স্যারের কাছে মানে অফলাইনও পড়ে। সে তো একদিন পড়ায় না অফলাইন, না 2 দিন? জানি না, আমি ও অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, তারপরে আর তো স্যারকে কিছু জিজ্ঞাসা করিনি। ওকে বললাম, বলছে ওই ম্যাথসটার জন্যই সামনাসামনি আরো ভালো হয়। বলছি হ্যাঁ, মানে আমার মতন আছে ম্যাথসে অনেকেই, কিন্তু তা ওরা প্র্যাকটিস করতে করতে ওরা এখন অনেকটা ভালো। রেনেসাকেও একদিন বললাম, বলে আমি আমার সবে, হ্যাঁ আমার ম্যাথসেই ভয় লাগে। ও নিজে টিচার, বাচ্চাদের ম্যাথ শেখায়, ওকে দিয়ে ভয় দেখাচ্ছে। আমি তো সেটাই ভাবছি। ওটার হচ্ছে কি বলে না, দেখো পাইপ এন্ড সিস্টেমের একই কনসেপ্ট একসাথে হচ্ছে। পাইপ এন্ড সিস্টেমের ক্ষেত্রে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে এই একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটার এর দুটো নল লাগানো আছে, উপর দিয়ে একটা নল ঢোকে, সেটাকে বলা হয় হচ্ছে ইনলেট পাইপ, ঠিক আছে। আর একটা এই বাইরে দিয়ে যে জলটা বেরিয়ে যাচ্ছে তাকে বলা হয় হচ্ছে আউটলেট পাইপ। সেম কনসেপ্ট দেবে, ধরো দুটো যখন জল ভর্তি হবে, ধরো দিল যে তোমার একটা জল ভর্তি হচ্ছে এক্স ইউনিট, মানে এক্স আওয়ারে, এই একটা পাইপ সে হচ্ছে ইনলেট পাইপ, সে ভর্তি করছে। বিও একটা ইনলেট পাইপ, সেও ভর্তি করছে ওয়াই আওয়ারে। তাহলে দুজনের ভর্তি করতে টাইম কত লাগবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস। সেম কনসেপ্ট, আলাদা কিচ্ছু নেই। যখন বলবে এই পাইপটা ভর্তি করে এক্স আওয়ারে, বি পাইপটা আউটলেট পাইপ মানে মাইনাস দেবো, তখন সে খালি করছে ওয়াই আওয়ারে, তখন ভর্তি করতে কত সময় লাগবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস। এই হচ্ছে কনসেপ্ট। বা ধরো বলে দিল এই একটা পাইপ ছিল, সে এক্স আওয়ারে একটা চৌবাচ্চাকে ভর্তি করার কথা ছিল, বাট লিক থাকার জন্য ওয়াই আওয়ার্স লাগবে। তার মানে কি ধরে নেবো, এ মাইনাস বি মানে কি, বি একটা আউটলেট পাইপের লিকটা কাজ করেছিল, সে ওয়াই আওয়ার্স, তখন বলবে পুরো লিকটা দিয়ে খালি করতে কত সময় লাগে। সেম কনসেপ্ট, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। যখনই লিক বা আউটলেট বলবে তখন খালি মাইনাস হয়ে যাবে, আর যখন দুটো ইনলেট বলবে তখন করবে হচ্ছে তোমার হচ্ছে প্লাস। এই হচ্ছে কনসেপ্ট। পাইপ এন্ড সিস্টেম হচ্ছে সবচেয়ে সহজ চ্যাপ্টার, মানে টাইম এন্ড ওয়ার্ক আর পাইপ এন্ড সিস্টেম হচ্ছে একই কনসেপ্ট। টাইম এন্ড ওয়ার্কে যেহেতু কেউ কোনো কাজ ক্ষতি করে না, তাই জন্য প্লাস হয়। আর পাইপ এন্ড সিস্টেম যেহেতু একটা ফিল আপ করবে একটা বেরিয়ে যাবে, তাই জন্য মাইনাস। যদিও বলা ভুল যে ক্ষতি করে না, কাজ ওইভাবে দেয় না, ঘুরিয়ে দেয় এসএসসি তে, যে একজন মিস্ত্রি 6 দিনে একটা দেওয়ালের হাফ অংশ গাঁথে, আরেকজন মিস্ত্রি তৈরি করতে গিয়ে ডিজাইন করতে গিয়ে সেটা হাফ অংশ ভেঙে ফেলে 3 দিন, তাহলে কতদিনে হবে? না বলা ভুল, দেয় মানে চাইলে দেয়, কিন্তু সে কত কনসেপ্টের জিনিস লাগে এইগুলো। এটা লেখা হয়েছে। হ্যাঁ। আচ্ছা চলো এবার ফার্স্ট অঙ্ক, আমি অঙ্কগুলো লিখছি না কারণ অঙ্কগুলো পাইপ এন্ড সিস্টেমে অনেক বড়, ঠিক আছে। আমি দেখো, আমি তোমাকে অঙ্ক পাঠিয়ে দেবো ছবি তুলে। দেখো এই একটা পাইপ,
যেটা তোমার হচ্ছে 16 আওয়ার্সে ফিল আপ করে। বি আরেকটা পাই, সে হচ্ছে চৌবাচ্চাটাকে বি একটা অ্যানাদার পাইপ ক্যান এমটি, আচ্ছা বি আরেকটা পাইপ, সে হচ্ছে তোমার 32 মিনিটসে চৌবাচ্চাটাকে খালি করে। ঠিক আছে, তাহলে বলবে যে তোমার চৌবাচ্চাটা পুরোপুরি ফিল করতে কত সময় লাগবে। এক প্রবলেম, এটা হচ্ছে ফিল পাইপ, এটা হচ্ছে তোমার এমটি করার পাইপ, মানে হচ্ছে আমরা ধরবো আউটলেট পাইপ। গেল, তাহলে ফর্মুলা x ইনটু y বা x প্লাস y x মাইনাস y, মানে যেটা তোমার বড় থাকে সেটা থেকে বিয়োগ করবে। 16 ইনটু 32 বাই 32 মাইনাস 16, 16 ইনটু 32 বাই 16, 16 16 কেটে গেল 32। এই অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, তুমি উপরে যাও, আমি সেই সাথে যাবো। হয়েছে এটা? হ্যাঁ হয়েছে, বলছি ওইটা 16 16 মিনিটে বললে 16 মিনিটে দিতে ভর্তি পারে, করে না? যা খুশি দিতে পারে, মিনিট দিতে পারে, আচ্ছা। আওয়ার দিতে পারে, সেকেন্ড দিতে পারে, হুম। দিন দিতে পারে, যা মানে মানে চাইবে তাই যেটা দিতে দেবে পারে। দুটো মোটামুটি দুটো সেমই সেম দেবে দেবে, তো যেটা নাকি? মোটামুটি না, যেটা দেবে আচ্ছা দুটো আচ্ছা সেম। আচ্ছা নাহলে দুটো সেম না দিলে দুটোকে সেম করে আচ্ছা। লিখতে হবে, একটা আওয়ার দিলে একটা ঠিক মিনিট আছে, দিলে দুটোকে ওই মিনিট একটা কোনো রকম ভাবে আমি লিখেছি যাতে বুঝতে পারি। হ্যাঁ গেল। এবার দেখো, হুম এবার হুম। হচ্ছে পরের পরের অঙ্কটা দেখো, ওই একই। এ পাইপটা ফিল করে 12 মিনিটে, তুমি যখন মিনিট চাইছো মিনিট দিবে। বি পাইপটা ফিল করে হচ্ছে 15 মিনিটে। সি পাইপটা এমটি করে মানে মাইনাস করে 20 মিনিটে। তাহলে বলেছে এরা যদি একসাথে সবাই কাজ করতো তাহলে কত সময় লাগতো, এ বি সি একসাথে করলে কত সময় লাগতো। আগের দিন ওই একটা ফর্মুলা শিখিয়েছিলাম মনে আছে, একবারে করতে গেলে সেই তিনজনের কাজ হচ্ছে কি 1/a, 1/b, 1/c, এখানে c তো মাইনাস, তাহলে খালি এটা ঘুরে যাবে। 1/12, 1/15, c মানে মাইনাস। লসাগু কত, এবার হচ্ছে লসাগু বার করা একটা ট্রিক শিখিয়ে দিই। 12 15 16 লসাগু তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 20। এর দেখবা এর হচ্ছে পরপর মাল্টিপল লিখতে হবে। 20 কত, 1 20, 20 দুগুণে 40, 3 20 60। দেখো 60 দিয়ে সবাই হচ্ছে তোমার ভাগছো, কিন্তু 40 দিয়ে আর 20 দিয়ে যাবে, মানে এর এলসিএম হবে হচ্ছে 60। 60 লসাগু নিলে 5 4 3, মানে কত, 5 আর 4 9, 3 এ 6, 6/60, 1/1 তাহলে কত, এটা উল্টে গেলে 10/1, টোটাল সময় লাগবে হচ্ছে 10 মিনিট। বুঝা গেল কেন আগে করিয়েছিলাম টাইম এন্ড ওয়ার্ক করানো, এই জন্য 5 and 6 হচ্ছে পারফরম্যান্স। হুম, বুঝেছি, হয়ে গেছে। এর পরের অঙ্কটা হচ্ছে ক্যাপাসিটির অঙ্ক। কি বলেছে, একটা পাইপ যে হচ্ছে তোমার এমটি করে দেয় 12 মিনিটে। ঠিক আছে, বলেছে আরেকটা পাইপ যে হচ্ছে তোমার হচ্ছে এমটি করে দেয় হচ্ছে আরেকটা পাইপ, এখানে রেখে দাও, বি আরেকটা পাইপ, সেও তোমার এমটি করে হচ্ছে 16 মিনিটে। বলছে প্রত্যেকটা এই যে টাইমটা লাগছে, বলছে এইটা দিয়ে তো প্রত্যেকটা যে এই বি পাইপটা দিয়ে 16 লিটার করে জল পার মিনিটে ঢুকছে। তাহলে বলছে চৌবাচ্চাটার ক্যাপাসিটি। দেখো এখানে দুটো কাজই হচ্ছে নেগেটিভ, কিন্তু দুজনেই তো একই কাজ করছে, এও এমটি করছে এও এমটি করছে, তাহলে টোটাল টাইমটা কত লাগবে, 16 × 12 বাই সরি, now can empty the tank separately, it can empty separately now empty, ও আচ্ছা সরি আমার বলতে ভুল হলো। একটা ট্যাঙ্ক তোমার হচ্ছে এমটি করে, একটা এই নলটা এমটি করে 12 মিনিটে, এর সাথে আরেকটা ট্যাপ তখন খুলে দিয়েছে, আরেকটা বি ট্যাপ খুলে দিয়েছে, দিয়ে তখন এমটি করতে সময় লাগছে 16 মিনিট। দিয়ে বলেছে যে ট্যাপটা খুলে দিয়েছে সেটা দিয়ে প্রত্যেক মিনিটে 10 লিটার করে জল ঢুকছে। তাহলে বলেছে তোমার তোমার ক্যাপাসিটি কত। একটা জিনিস দেখো, এ তো 12 মিনিটে এমটি করে দিচ্ছে, এই আরেকটা ট্যাপ খুলে দিয়েছে বলে 16 মিনিটে তখন ট্যাঙ্কটা এমটি হচ্ছে। তার মানে কি, এই যে পরের ট্যাপ কলটা খুলে দিয়েছে সেই কলটা
আমার ট্যাঙ্কটাকে ভর্তি করছে, তার মানে যে ট্যাঙ্কটা ফিল আপ করছে সেই ফিল আপের আমি ক্যাপাসিটি পেয়ে যাব। এখানে হচ্ছে দুজনের কাজ, এখানে একজনের কাজ, মানে এর থেকে কাজটা বাদ দিলে আমি বেরিয়ে যাব কত হবে, চার, মানে এর হচ্ছে 48 মিনিটে এই ট্যাঙ্কটা টোটাল ভর্তি করবে। এ তো প্রত্যেক মিনিটে 10 লিটার করে জল দিচ্ছে, মানে 48 মিনিট যখন যদি ফিল আপ করতে দেওয়া হতো তাহলে 480 লিটার মতো হয়ে যেত। বুঝতে পারলে? না, আর একবার বলো। বলছে একটা ট্যাঙ্ক, এ ট্যাঙ্ক বলছে এ নল, মানে এই নলটা তোমার এখন কল, এই কলটা তোমার হচ্ছে 12 মিনিটে একটা জলাশয়কে খালি করে দিচ্ছে, ঠিক আছে? বললো আরেকটা কল খুলে দেওয়া হলো যে হচ্ছে ট্যাঙ্কটাকে ভর্তি করছে, যেই খুলে দেওয়া হলো তখন দেখা যাচ্ছে এই প্রত্যেক মিনিটে 16 লিটার করে জল ট্যাঙ্কটার মধ্যে ভরছে, এবং সেই জলটা ভরার ফলে ট্যাঙ্কটা 12 মিনিটে যে এখন 16 মিনিটে খালি হচ্ছে। তাহলে বলেছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি, হ্যাঁ দেখো আরেকটা যে ট্যাঙ্ক তোমার হচ্ছে কল খুলে দেওয়া হলো, সে হচ্ছে কল তোমার হচ্ছে জলের যে ট্যাঙ্কটা তাকে ভর্তি করছে। তোমার কথা একজন ভর্তি করা আর একজন খালি করার কাজ, এই কাজটা হচ্ছে 16 মিনিটে, আর খালি করার কাজটা হচ্ছিল 12 মিনিটে। আমি যদি এক্স ক্রস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে আমি বেরিয়ে যাবে যে যে ট্যাঙ্কটা ভর্তি করছিল তার কতটা সময় লাগছিল। এবার এ তো প্রত্যেক মিনিটে 10 লিটার করে যাচ্ছে, আর এর যদি 48 মিনিট লাগতো টোটালটা ভর্তি করতে, তাহলে জলটার ক্যাপাসিটি কত? 48 মিনিট ধরে সে 48 মিনিটের প্রতিটা মিনিট সে 10 লিটার করে দিত, তাহলে 480 লিটার, এটাই, আর কিছু না। হয়ে গেল? আচ্ছা, হ্যাঁ বুঝেছি। দাঁড়াও, একটু বাকি আছে। সে ঠিক আছে, কর। যে পাইপ সিস্টেমের সাথে কিছু কি করাবো এক্সট্রা সেটাই ভাবছি। স্যারকে জিজ্ঞেস করেছিলাম এই যে, স্যার কি করাবো। স্যার বলেছে ম্যাথই পড়াও। হয়ে গেছে। হয়ে গেছে 1 মিনিট। ওবিএসটা একটু দেখে নিই, সবে 4 ঘন্টা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এর পরের অঙ্কটা একটু ভালো করে শুনুন। দেখো এ আর বি, ও না তোমাকে তো না কি বলছি দেখ, এ আর বি, এ আর বি দুটো আছে। এ একটা বি কে ভর্তি করে হচ্ছে 24 মিনিটে, বি ভর্তি করে হচ্ছে তোমার হচ্ছে 32 মিনিটে। এরা দুজনে একসাথে ফিল করা স্টার্ট করে। বললো বি কে কখন বন্ধ করতে হবে, এই বি কে কখন অফ করতে হবে যাতে জিনিসটা হচ্ছে 18 মিনিটে ফিল, ঠিক আছে? বি কে, বি বলছে বি কে কখন বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 18 মিনিটে বন্ধ। ভালো করে ভাবো, বি কে যখন বন্ধ করে দেবো তার মানে এ তোমার হচ্ছে 18 মিনিট ধরে কাজ করবে তো, এ মানে হচ্ছে বি কে বন্ধ করে দিলে এ হচ্ছে 18 মিনিটে কতটা কাজ করবে আমি বার করি। এই 24 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে, 1/24 অংশ, তাহলে 18তে কত, 18/24, 6 দিয়ে 3, 6/4, 3/4 অংশ ভর্তি করে দিয়েছে। বাকি কত আছে, 1 মাইনাস 3/4, বাকি আছে 1/4 অংশ। এই 1/4 অংশটা ভর্তি করার দায়িত্ব কার, বি এর, কারণ বি কে আমি ভর্তি করবো বা বন্ধ করে দেবো সবার আগে, মানে কত 8, বি 8 মিনিট কাজ করার পর বন্ধ করে দেবো, তখন এ হচ্ছে ফিল আপ, বোঝা গেল?
ম্যাডাম? আরেকবার বলো। বলছি এ আর বি একসাথে কাজ শুরু করেছিল, বলেছে যে বি কে কতক্ষণ পরে বন্ধ করতে হবে যাতে 18 মিনিট পরে তোমার হচ্ছে কাজটা 18 মিনিটে শেষ হয়ে যায়। তার মানে বি, তো এ হচ্ছে, তার মানে আমাকে হচ্ছে, আমি প্রথমে দেখবো 18 মিনিটে এ কতটা কাজ করে। 24 মিনিটেও এক অংশ ফিল আপ করে, তাহলে 18 মিনিটে কত করবে, 3/4 অংশ ফিল আপ করবে, তাহলে বাকি পড়ে থাকলো তোমার হচ্ছে 1/4 অংশ। সে 1/4 অংশটা বি ফিল আপ করে দেবে, তাহলে ও যেই ওই অংশটা ফিল আপ করে দেবে তখনই হচ্ছে আমি হচ্ছে ওকে অফ করে দিলে এই হচ্ছে বাকি কাজটা করতে পারবে। ব্যাস, ও হচ্ছে 32 মিনিটে করে এক অংশ ফিল আপ, তাহলে 1/4 অংশ কত, 8 মিনিটে ফিল আপ করবে। হ্যাঁ, বুঝেছি। সব বুঝবে, বোঝানোর কষ্টও বুঝতে হবে, যখন হচ্ছে ট্রেনিং এ যাবে ডিএলএড এর। ট্রেনিং এ ভয় দেখানো নয়, মজা হবে ট্রেনিং। আমি সব বুঝি, সামনে যখন পড়ায় আমি সব মন দিয়ে শুনি, সব বুঝি, আমি তারপরে সব গুলিয়ে যাই। না, এটা তো তোমার বোঝার কিছু নেই, বিএড বোঝার কিছু নেই, বিএড হচ্ছে দুনিয়া লিখতে হবে। তুমি ট্রেনিং এ যাবে। ডিএলএড না, আমি এই পড়ার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার বুঝলাম। মা বাবাও হাসে। আমার মা হাসে আর বলে তুই নাকি মেমোরি টেস্টে ফার্স্ট হতিস, তুই নাকি ন্যাশনালে মেমোরি টেস্টে ফার্স্ট হয়েছিলিস এত বছর। ওটা হচ্ছে এখন তোমার ওগুলো ফার্স্ট লজ্জা লাগে হচ্ছে, বলতে। আমাদের একটা কথা আছে, একটা তাকে বলে আমরা হচ্ছে মাসেল মেমোরি। আমরা যত প্র্যাকটিস করবো আমাদের মাসেল মেমোরি তত ডেভেলপ হবে। আমরা প্র্যাকটিসটা ছেড়ে দিয়েছি তাই মাসেল মেমোরি ডেভেলপ করতে হুম। পারছি। মাসেল মেমোরি ডেভেলপ না সত্যি। করতে গেলে সময় লাগে। যে প্লেয়ার একদিনে প্লেয়ার তৈরি হয় না, খেলতে খেলতে তার রিফ্লেক্সটা আসে, তখন তার অটোমেটিক শর্ট বল আসলে হচ্ছে পিঠ খুলে যায়, সে শর্ট বল খেলতে পারে। না, অভ্যাস ছেড়ে দিলে সেও শর্ট বল খেলতে পারে। বিরাট কোহলি এত বড় ব্যাটসম্যান হওয়ার পরও কোনো কিছুতে আউট হলে তাকেও টেকনিকে চেঞ্জ করে, কারণ কেউ পারফেক্ট নয়। আচ্ছা, অনেক জ্ঞানের কথা হলো, বাজে। বাজে কেন? তুমি তো ভালো কথা বলো, ভাল লাগে শুনতে। আমি বলি বাড়িতে সবসময়। আচ্ছা, এ দেখো, এবার হচ্ছে নাম্বার সিস্টেমের দেখো, হচ্ছে এগুলো হচ্ছে, এবার হচ্ছে একটু অ্যাডভান্স ম্যাথ শুরু হচ্ছে, হ্যাঁ। নাম্বার সিস্টেম থেকে হচ্ছে অ্যাডভান্স ম্যাথের ক্লাস শুরু, ঠিক আছে। দেখো, নাম্বার সিস্টেমটা থেকে হচ্ছে আসলে হচ্ছে অ্যাডভান্স ম্যাথের জিনিস। আমাকে মোটামুটি 8টা চ্যাপ্টারে বেসিক হয়ে গেল, এবার হচ্ছে অ্যাডভান্স। আগে কতগুলো ফর্মুলা লিখিয়ে দিই, তারপরে কতগুলো না, 5টা ফর্মুলা লিখিয়ে দিই, তারপর হচ্ছে তোমার হচ্ছে এগুলো লিখলে নাম্বার সিস্টেম। প্রচুর জিনিস আছে, তোমার কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। নাম্বার সিস্টেম লেখো, সাম অফ ন্যাচারাল নাম্বার। আমি জ্ঞানের মধ্যে কতক্ষণ প্রেম আটকে না, প্রেম নামও বাঁচিয়ে দিই। n ইন্টু n প্লাস ওয়ান, 15 বছরের প্রেম ভেঙে যাচ্ছে। এই ছবি দিয়েছিলাম না একটা বন্ধুর সাথে, ইয়ে, হুম। দিদি না, এক্স স্কোয়ার।
বলেছে সাম অফ ন্যাচারাল নাম্বার, মানে ধরো 1 2 3 4 করে ডট 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 n পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই n পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে n ইনটু n প্লাস ওয়ান, মানে লাস্ট যে সংখ্যাটা থাকবে তার সাথে হচ্ছে সেই সংখ্যাটা ইনটু n প্লাস ওয়ান, মানে 1 2 3 ডট ডট করে করে। সেম এই ধরো এবার হচ্ছে অড নাম্বার। অড নাম্বার মানে কি, যেগুলো হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল না, যেমন 1 3 5 7 9 11 13, সেগুলোর যে নাম্বারটি যত পর্যন্ত লাস্ট সংখ্যা থাকবে তার স্কয়ার। আবার অড ইভেন নাম্বার ক্ষেত্রে কি, যেগুলো হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল, সেগুলো হচ্ছে তোমার সেগুলোর সামেশনের ফর্মুলা কি, n ইনটু n প্লাস ওয়ান বাই টু, লাস্ট যে টার্মটা থাকবে তার হচ্ছে আমি করে দিচ্ছি চারটে ফর্মুলা হচ্ছে তোমার হচ্ছে চারটে আছে তোমার হচ্ছে আমি পরপর সব করে দিয়েছি হলো। তারপরে হচ্ছে ওগুলো করিয়ে দিচ্ছি, আর হচ্ছে কতগুলো কয়েকটার হচ্ছে ইউনিট ডিজিট করিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তোমার হচ্ছে ধরো স্কোয়ার, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এই নাম্বার ধরো আপ টু n স্কোয়ার থাকলো, তার সামেশনের ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস ওয়ান ইনটু 2n প্লাস ওয়ান বাই সিক্স। ঠিক আছে, তার হচ্ছে 2n প্লাস ওয়ান প্লাস সিক্স n প্লাস ওয়ান প্লাস 2n প্লাস ওয়ান বাই সিক্স। আর এটা হচ্ছে কিউব, মানে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট দিয়ে তার ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস ওয়ান বাই হচ্ছে, বোঝা গেল? ওইটা কি লিখেছো পাশে? ওটা পাশে কিছু লেখেনি, বোঝাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে শুনতে শুনতে লিখছিলাম তো, ওটা মনে হয় মিস করলাম। হ্যাঁ, লেখা হয়ে গেছে সব। আচ্ছা দেখো, এবার দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, ফাইন্ড দা সাম অফ ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 100। কি বলেছিলাম, সাম অফ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা কি, n ইনটু n প্লাস ওয়ান বাই টু। n কি বলেছিলাম, লাস্ট সংখ্যাটা, এখানে লাস্ট সংখ্যাটা কত, লাস্ট সংখ্যাটা হচ্ছে এক। তাহলে ফর্মুলা কি আসবে, সামের ফর্মুলা কি, n ইনটু n প্লাস ওয়ান বাই টু, n ইনটু n প্লাস ওয়ান বাই টু, কত, 100 স্টার 101 বাই 50, মানে 50 ক্রস 1, মানে কত, 0505, sum of all the natural number, all the natural সব। হ্যাঁ, হয়ে গেছে। এবার পরেরটা যে ফর্মুলা লিখলাম চারটে, অড ইভেন, আর হচ্ছে তোমার পরের অঙ্কটা কি বলেছে, সাম অফ অল দা অড নাম্বার ফ্রম 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত যত তোমার বিজোড় সংখ্যা আছে তার যোগফল কত। এই যে বিজোড় সংখ্যার সূত্র মিন স্কয়ার, কি বলবো, 1 থেকে পর্যন্ত কত সংখ্যা আছে, বিজোড় সংখ্যা কটা আছে 1 থেকে 100 পর্যন্ত, সব দিয়ে বাদ দিয়ে দিয়ে একটা করে বাদ দিয়ে দিয়ে সংখ্যা আছে হচ্ছে 5টা, এখানে কটা আছে তোমার হচ্ছে ইয়ে, তো হচ্ছে ওই সাম অফ এ নট নাম্বার, মনে করো 50, তার হচ্ছে এই যে এখানে এইখানগুলো লিখে রাখো, সাম অফ এন, এন অড নাম্বার, এন ইভেন নাম্বার, এন স্কয়ার নাম্বার, এন কিউব অফ নাম্বার সেট, মানে এন খানা করে লেখাটা। তাই এখানে প্রথমটায় দেখলে 100 খানা, এখানে 100 কেন, কারণ হচ্ছে অল, মানে সব কটা সংখ্যা নেই। আর এখানে কি বললো, অড নাম্বার, অড নাম্বার মানে 1 3 5 7, দেখো মাঝখানে 2 4 এগুলো বাদ চলে যাচ্ছে, মানে একটা করে সংখ্যাগুলো হাফ হয়ে যাচ্ছে, তাই জন্য হচ্ছে। বুঝে গেল? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আচ্ছা এইখানে সাম অফ all the odd হলো তো, all the even numbers from 1 to 100,
জোড় সংখ্যা কত হচ্ছে? জোড় সংখ্যা আছে হচ্ছে 50টা। ইভেন নাম্বারের ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1, n খানে ইভেন নাম্বার আছে, তাহলে কি n ইনটু n প্লাস 1, 50 ইনটু 50 প্লাস 1, 50 ইনটু 51, মানে কত? 0 বসে গেল 5, 5 5 25, 25 হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। পরেরটা সাম অফ, এটা একটা অঙ্ক দিয়ে ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি। অঙ্কর সাথে অ্যাসোসিয়েটেড ফর্মুলা, সাম অফ অল দ্য নাম্বারস ফ্রম 50 টু 100। কি ফর্মুলা? 50 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলোর নাম্বার। আমরা তো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো করব, এখানে তো 50 থেকে 100। তাহলে করব কি করে? এইখানে একটা জিনিস একটু ভালো করে বুঝে নিই। দেখো, 50 থেকে পরপর সংখ্যা মানে কত? 50, 51, 52, 53, 54। দেখো প্রত্যেকটা মাঝখানে গ্যাপ কত? এক এক করে প্রত্যেকটা এক এক করে বাড়ছে। এই সংখ্যাটাকে বলা হয় একই সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রথম টার্মকে বলা হয় হচ্ছে a1 টার্ম, আর nতম টার্মকে বলা হয় হচ্ছে nth টার্ম। আর এদের মাঝখানে যে সংখ্যার গ্যাপ তাকে বলা হয় হচ্ছে। এখানে এই সংখ্যার সাম অফ কি? একই সিরিজের সাম হচ্ছে, সাম অফ একই সিরিজের ফর্মুলা হচ্ছে n/2 a প্লাস a। a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, l মানে হচ্ছে লাস্ট। এখানে কতগুলো সংখ্যা? 50 থেকে 100টার মধ্যে সংখ্যা হচ্ছে 51টা। ঠিক আছে, 50 থেকে 100টার মধ্যে সংখ্যা 50টা না, 50টাকে ধরে 51টা। ঠিক আছে, 51টা। ফার্স্ট টার্ম কত? 50। লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম হচ্ছে তোমার 100। তাহলে কত? 51/2 ইনটু 150 কত? 51 ইনটু 75। তাহলে 51 সাথে 75 এর গুণ করো, 5 5 5 25 সাথে 32 এর 2, 5 7 35 2 38। এই গুণটা জানো তো? পাশাপাশি গুণ করতে কি করে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে স্কয়ার কিউব শেখালাম, সেই সংখ্যা সেগুলো হচ্ছে করবো। দেখো, ভালো অংশ।
মাছের নীল সবুজ খুব জঘন্য হয়। মাছের কি আছে, এক স্কোয়ার, দু স্কোয়ার। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। ওই যে আগেরটা তো ধরো ওই এর আগে অব্দি যেটা করালে এনটাকে ধরছে লাস্ট নাম্বারটা। হুম হুম, এমটা আর না স্টুডেন্ট এই আকারে যখন, বুঝতে পেরেছি, তখন গুলো হাফ হচ্ছে, বুঝতে পেরেছি। দেখ, না না হাফ হচ্ছে কেন না, এই এটি সিরিজে এইটা এনটাকে যেটা ফার্স্ট নাম্বার সেটা ধরছো তো? না না, আমি তো ওখান থেকে, কোনখান থেকে শুরু হয়েছে, এক থেকে সব শুরু হয়েছে। আর এটাতে কত থেকে শুরু হয়েছে, হ্যাঁ, 50 থেকে শুরু হয়েছে। 50। হ্যাঁ সেই জন্য হচ্ছে ফর্মুলাটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, মানে এখানে এনটা 51 ধরলাম যেহেতু। আহ না কেন এনটা এনটা 51 মানে এনখানা সংখ্যা, এক থেকে নয় কটা আচ্ছা সংখ্যা, আচ্ছা, এক থেকে হ্যাঁ হ্যাঁ চারটা হ্যাঁ, সংখ্যা এইটাই নয়, এইটাই নটা ভুলে সংখ্যা। গেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ম্যাথে কোনো কিছু ধরার হ্যাঁ নেই, হ্যাঁ সবকিছু হচ্ছে কনসেপ্ট আর ক্যালকুলেশন। আগে একটা স্টুডেন্টের একই সাথে দুটো স্টুডেন্ট পড়ে, একটা পড়াশোনায় বেশ ভালো পড়াশোনা করে, আর একটা বেশ পাচ্ছে না, বলছে স্যার ও পাচ্ছে না। বললাম অঙ্ক কেউ হাজার শিখিয়ে দিলেও পারবে না যদি বাড়িতে প্র্যাকটিস না করে। অঙ্ক এমন একটা জিনিস, প্র্যাকটিস করতে হবে। আমার মাধ্যমিকে আমি, আমার ক্লাস 9 পর্যন্ত কোনো টিচার ছিল না, আমি নিজে পড়েছি বাড়িতে। প্র্যাকটিস করতে হয়, আমার অঙ্ক পাওয়ার আছে। 9-এ অত কেউ পড়ানো নেই বলে এখানে কি পরপর cos স্কয়ার আছে, এক থেকে সাম অফ দা স্কয়ার কি ফর্মুলা কি, n ইনটু n প্লাস 1 ডট 2n প্লাস 1 বাই 6। n কত, 20, তার মানে 20 স্টার 20 প্লাস 1, 2 ইনটু 20, 40 প্লাস 1 বাই 6। 20 ইনটু 30 ইনটু 41 বাই 6। দেখো এটা দিয়ে কাটলে কত হয়, ও 20 দিয়ে 21, 20 ইন্টু 21 বাই হচ্ছে 41। 2 দিয়ে 3, 2 দিয়ে 10, 3 দিয়ে কাটলে 7, মানে কত, 70 ইন্টু 41, মানে কত, 7, 4 7 28, 2870। বুঝা গেল? হ্যাঁ, বুঝেছি। হলো, এটা স্কয়ারের হতে হবে, কিউবের যদি করা হয়, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, ডট ডট দিয়ে হচ্ছে কত করা যায়, 20 কিউব। ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1 বাই 2, টোটালটার স্কয়ার। n কত, 20, 20 ইন্টু 20 প্লাস 1 বাই 2, তার হচ্ছে 2, 20 ইন্টু 21 বাই 2, তার হচ্ছে 45, টোটালটা হচ্ছে স্কয়ার। 10 ইন্টু 21, আর হচ্ছে স্কয়ার, মানে 210, মানে কত, লাস্টে দুটো জিরো আর 21 স্কয়ার 441, এই হচ্ছে টোটাল স্কয়ার। হয়ে গেছে। হয়ে গেছে তো?
হুম। পরের অঙ্কটা সব দেখো, বড় বড় এটা স্টুডেন্ট পড়াও? বড় বলতে হ্যাঁ 9 আর 10। 1 2 3, দেখো ডট ডট দিয়ে অ্যান্সার আসবে 49 প্লাস 50। আর এদিক থেকে দেখো 49 48 করে করে ডট ডট দিয়ে 3 2 1। এবার দেখো এখানে দুটো সিরিজ, 1 থেকে 50 একটা সিরিজ হলো, আরেকটা হচ্ছে তোমার 49 থেকে 1 পর্যন্ত একটা সিরিজ। কারণ এখানে সংখ্যাটা n হচ্ছে 50, এখানে n হচ্ছে 49, লাস্ট পর্যন্ত হলো। তার মানে কত হলো? ওই প্রথম সংখ্যা প্রথম ইয়েতে লাগাবো, n ইন্টু n প্লাস 1/2 অল ন্যাচারাল নাম্বারস এর এই ফর্মুলাটা লাগাবো, n ইন্টু n প্লাস 1/2 কাজে লাগিয়েছি। এখানে n কত 50, মানে 50টা 50 প্লাস 1/2, এখানে কত হচ্ছে 49, 49টা 49 প্লাস 1/2, মানে কত 50 ইন্টু 51/2 প্লাস 49 50/2। তখন কেন কাটাকুটি করিনি তার কারণ আছে, দুটো থেকে 50/2 কমন নেব, কত করে থাকবে 51 প্লাস হচ্ছে 49, এই দুটো যোগ করলে কত হয় 100/2, এটা কত 50 আসবে 25 হয়ে গেল। এই পর্যন্ত থাক, নাহলে হচ্ছে তোমার আবার ভুলিয়ে যাবে। হ্যাঁ, তুমি আরেকবার এটা বলো না গো, এই ধরাটা, এই টার্ম, এইটাকে যে দুটো সেট আছে ওইটুকুনি বুঝলাম, ধরো কথাটা একটু কেটে কেটে গেল বলে ভালো শুনতে হবে। এই তো দুটোকে ধরলাম, এখানে n কত লাস্ট 49খানা টার্ম পর্যন্ত আছে, তখন এই সূত্র লাগালাম, এইটা সাম অফ অল ন্যাচারাল নাম্বারস এর এই n ইনটু n প্লাস 1/2, এই যে এই সূত্রটা কাজে লাগালাম। সেম এর ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে 49টা হচ্ছে লাস্ট টার্ম, 1 থেকে 49 এইখানা টার্ম n ইনটু n প্লাস 1, ব্যাস একই ফর্মুলা, এই তো ফর্মুলা একটাই, n ইনটু n প্লাস 1/2, এই ফর্মুলাটাই দুটোতে কাজে লাগাবো। আচ্ছা, বুঝেছি। এর ক্ষেত্রে আরেকটা বলে দাও, এর ক্ষেত্রে আরেকটাও সহজ, এত ট্রিক্স আমি বলতে পারি, খেয়াল থাকবে না। দেখো 1 থেকে 49, দেখো এই নাম্বারটা ভালো করে দেখো, লেজার দিয়ে দেখো, দেখো 1 থেকে 49 এইখানে একবার আছে, আবার 49 থেকে 1 আছে আরেকবার, মানে এই সংখ্যাটা আছে, মানে 50 কে মিডিল ধরলে এর সাইডে 49 থেকে 1 আছে আর এদিকে 49 থেকে 1 আছে। এই সব সংখ্যার ক্ষেত্রে অ্যাডিশনের সূত্র হচ্ছে মিডিলের যে নাম্বারটা তার হাফ, তার হচ্ছে তোমার স্কয়ার, বুঝা গেল? মিডিলের নাম্বারটা কত কি আচ্ছা, এর তার স্কয়ার হাফ। হচ্ছে হুম, বুঝেছি। এটা তো সোজা যদি মনে হ্যাঁ, থাকে। মানে হচ্ছে এতে কনসেপ্টটা আছে বলতে, মিউটেশনটা আসছে এই জন্য 49 আর 51 এর মিডিলটা 50টা আসছে, টু টাইমস আছে বলে তার হাফটা, কনসেপ্টটা আছে এইটা। ঠিক আছে, এই পর্যন্ত থাক। হুম, পরের দিন হচ্ছে জিকে দুটো ঠিক আছে।